30 মে 2025 তারিখে অনুষ্ঠিত সিভিল সার্জনের কার্যালয় বরিশাল এর স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। সময় 1.5 ঘন্টা। পূর্ণ নম্বর 80। প্রথম প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করুন। পুরস্কার পুরো বিসর্গ যুগ কার? অন্যয় অনু যুগ অয় অন্যয়। দুর্লোক দিব হসন্ত যুগ লোক দিবলোক বা দুর্লোক। পাবক পো যুগ অক পাবক। গবাক্ষ গো যুগ অক গবাক্ষ। এক কথায় প্রকাশ করুন। অশ্বের ডাক হ্যাঁসা। শোনামাত্র যার মনে থাকে শ্রুতিধর। যে জয়লাভে দৃঢ় প্রতিজ্ঞ সংসপ্তক। জীবন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপত সংকুল। কাচের তৈরি বাড়ি শীষমহল। 3 নং প্রশ্ন, বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন। গায়ে হলুদ। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে? এটা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। পদ্ম আঁকি আঁকি পদ্মের ন্যায়, এটা উপমিত কর্মধারয় সমাস। 92 2 এবং 90 এটা নিত্য সমাস। বিষবৃক্ষ বিষরূপ বৃক্ষ এটা রূপক কর্মধারয় সমাস। চিরসুখ চিরকাল ব্যাপিয়া সুখ এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। 4 নং প্রশ্ন, কারক ও বিভক্তি নির্ণয় করুন। পাছে লুকে কিছু বলে, এখানে পাছে লুকে হচ্ছে কর্তায় সপ্তমী। কাননে কুসুম কলি সকলই ফুটিল, এখানে কাননে হচ্ছে অধিকরণে সপ্তমী। কলমের খোঁচা দিও না, এখানে কলমে হচ্ছে কলমের হচ্ছে করণ কারকে ষষ্ঠী। রেখমা দাসের মনে, এখানে দাসের হচ্ছে কর্মে দ্বিতীয়া। বেলা যে পড়ে এলো জলকে চলো, এখানে জলকে হলো নিমিত্তার্থে চতুর্থী। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। অনুরাগ কাব্যগ্রন্থটি কার লেখা? অনুরাগ কাব্যগ্রন্থটি বন্দে আলী মিয়া এর লেখা। তোতা ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? তোতা ইতিহাস গ্রন্থের রচয়িতা হচ্ছেন চণ্ডীচরণ মুন্সী। সাহিত্যরত্ন উপাধিটি কোন লেখকের? সাহিত্যরত্ন উপাধিটি মোহাম্মদ নজিবুর রহমানের। অক্টোপাস উপন্যাসটি কার লেখা? শামসুর রাহমান। এখানে যারা বানানের মধ্যে ভুল করবেন তারা কিন্তু নাম্বার পাবেন না, রহমান নয়, এটি হচ্ছে রাহমান। রাইকার রা হ মাইকার মা দন্তান্ন রাহমান। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ। আর খ্রিস্টীয় সন অনুসারে 1899 সনের 24 মে। 6 নং প্রশ্ন, fill in the blanks with appropriate articles. He drives the car at 5 miles dash hour. 5 miles an hour, প্রতি ঘন্টা 1 ঘন্টা। তো এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, ভাওয়েল থেকে উচ্চারণ হচ্ছে, এজন্য এন হবে। There lived a king, একদা এক রাজা বাস করতেন। The sooner the better, the immortal কালিদাস wrote many books. পরের প্রশ্ন, হি প্লেস ড্যাশ পিয়ানো। যেহেতু বাদ্যযন্ত্র তাহলে হি প্লেস দ্য পিয়ানো। ইংরেজিতে অনুবাদ করুন। সে না হেসে পারল না। হি কুড নট হেল্প লাফিং। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট ইজ ড্রিজলিং। এখন 9:45 বাজে। ইট ইজ এ 9:45 নাও। মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল। মিথ্যা বলা মহাপাপ। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। ভয়েস চেঞ্জ করুন। নেভার টেল এ লাই, লেট নট এ লাই এভার বি টোল্ড। এটা এভাবেও লেখা যায়, এটা আরেকভাবে লেখা যায়, এটা হচ্ছে লেট এ লাই নেভার বি টোল্ড। অর্থাৎ নট ব্যবহার করেও পারা যায় অথবা নেভার শব্দটা রেখেও হবে, যে কোনো এক নিয়মে লিখলেই হবে। পরের প্রশ্ন, হু উইল হেল্প ইউ? বাই হুম উইল ইউ বি হেল্পড? অনেস্টি টেস্ট সুইট। অনেস্টি টেস্ট সুইট। Honesty is sweet when it is tasted. His pen has been stolen. Someone has stolen his pen. He killed himself. He was killed by himself. 9 নং প্রশ্ন, put right prepositions in the blanks. He sat dash me. He sat by অথবা beside, যে কোনো একটা লিখলেই হবে। মি, সে আমার পাশে বসেছিল। হি ডাইড ডেশ কলেরা। যেহেতু রোগে মারা গেছে তাহলে অফ কলেরা। হি ডাইড অফ কলেরা, সে কলেরায় মারা গিয়েছে। আই অ্যাবাইড ডেশ ঢাকা। যেহেতু বড় স্থান তাহলে ইন ব্যবহার করব। ইট হ্যাজ বিন রেইনিং ডেশ মানডে। সিন্স মানডে। যেহেতু এটা হতে
থেকে চেয়ে এরকম, যেমন মানডে থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে সিন্স হবে। আর যদি টাইম অফ পিরিয়ড বুঝাইতো তাহলে হতো ফর। পরের প্রশ্ন, দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস, খেয়ে বাঁচা বা জীবন ধারণ করা লিভস অন গ্রাস। 10 নং প্রশ্ন, মেক সেন্টেন্স উইথ রাইট ফর্ম অফ ভার্বস। I saw a bird dash in the sky. I saw a bird flying in the sky. You had better dash home. You had better go home. It is high time he dash his mind. It is high time he changed his mind. I got my car dash. I got my car repaired. He has dashed the work. He has done the work. 11 নং প্রশ্ন, সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি হলে অন্য সূক্ষ্মকোণটির পরিমাণ কত? যেহেতু তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হবে, তার মধ্যে সমকোণী ত্রিভুজ, তার মানে একটা কোণ 90 ডিগ্রি এক সমকোণ, আরেকটা 45 ডিগ্রি হলে অপর কোণটা হবে 45 ডিগ্রি। 45 45 90, আরেকটা সমকোণ 90, এই হলো 180 ডিগ্রি, তিনটা কোণের যোগফল। 12 নং প্রশ্ন, 4 ধরনের চতুর্ভুজের নাম লিখুন। প্রথমে হচ্ছে বর্গ। যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বলা হয় বর্গক্ষেত্র। তারপরে হচ্ছে আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র। তারপরে হচ্ছে রম্বস। যে চতুর্ভুজের 4টি বাহুর কোনো বাহুর মানে প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে বলা হয় রম্বস। আর সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলা হয়। 13 নং প্রশ্ন, দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করুন। প্রথমে আমরা ধরে নেব সংখ্যা দুইটার মধ্যে একটা হচ্ছে x, অপরটা y। তাহলে প্রথমে আমরা একটা সমীকরণ যদি দাঁড় করাই, 3 গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ, অর্থাৎ 3 গুণ হলো 3x আর দ্বিতীয়টির দ্বিগুণ হলো 2y, এই দুটো যোগ করলে হবে 59। এটাকে আমরা 1 নং সমীকরণে দেব। পরের শর্তে বলছে দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, তাহলে দ্বিগুণ হলো 2x, এখান থেকে আমরা দ্বিতীয়টি y বিয়োগ করব মাইনাস, তাহলে হবে 9। এভাবে আমরা পরপর দুইটা সমীকরণ লিখতে পারি। এখন এই দুইটা সমীকরণ যোগ অথবা বিয়োগ করতে পারি। এখানে আমরা যোগ করলাম, যোগ করে পাইলাম 7x সমান 77, তাহলে এখানে x সমান পাচ্ছি আমরা 11। x এর মান যদি প্রথম সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা y এর মান পাচ্ছি 13, তাহলে সংখ্যা দ্বয় যথাক্রমে 11 এবং 13। 14 নং প্রশ্ন, মিতা একটি কাজের অর্ধাংশ 10 দিনে করতে পারে, রিতা একই পরিমাণ কাজ 15 দিনে করতে পারে। একই পরিমাণ বলতে বোঝাচ্ছে এখানে তাহলে অর্ধাংশ 15 দিনে করতে পারে। তারা একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে? শুরুতে আমরা তাহলে দেখব যে তারা একদিনে কত অংশ কাজ করতে পারে এবং দুইজন একত্রে করলে একদিনে কত অংশ কাজ করতে পারে। তাহলে মিতা 10 দিনে করতে পারে, অর্ধাংশ মানে হাফ অংশ, তাহলে একদিনে করতে পারে, যেহেতু 10 দিনের চাইতে একদিনে কাজ আরো কম করবে এজন্য 10 দ্বারা ভাগ হবে, তাহলে 2 আর 10 গুণ করে হচ্ছে 20, অর্থাৎ 20 ভাগের 1 অংশ কাজ মিতা একদিনে করতে পারে। একই নিয়মে রিতা একদিনে করতে পারে 30 ভাগের 1 অংশ কাজ। এখন মিতা আর রিতা যদি একত্রে কাজ করে তাহলে এই 2 অংশ কাজ একসাথে যোগ করে দিলে আমরা পাবো। আর ভগ্নাংশের যোগ করার নিয়ম হচ্ছে হরগুলোর লসাগু, অর্থাৎ 20 আর 30 এর লসাগু নির্ণয় করব, যেটা পাইলাম আমরা 60। তারপর এই হর দ্বারা অর্থাৎ এই 20 দ্বারা 60 কে ভাগ করলে হচ্ছে 3, উপরে লব দ্বারা এই 3 কে গুণ করলে 3 একে 3। একই নিয়মে 30 দ্বারা 60 এর ভাগ করলে 2, 2 দ্বারা 1 এর গুণ করলে 2। এভাবে 3 আর 2 যোগ করে হচ্ছে 5। আর যদি আমরা এই 60 এর 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 5 12 60, এভাবে আমরা পাচ্ছি 12 ভাগের 1 অংশ। এখন তারা একত্রে 12 ভাগের 1 অংশ কাজ করে একদিনে, তাহলে একবার সম্পূর্ণ অংশ কাজ করতে বেশি দিন লাগবে, অর্থাৎ এটা গুণ হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে 12 দিনে। 15 নং প্রশ্ন, সাধারণ জ্ঞান অংশ। G20 এর সদর দপ্তর কোথায়? G20 এর সদর দপ্তর নেই। ওয়াইফাই অর্থ কি? ওয়াইফাই এর অর্থ বা পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। COP26 এ COP মানে কি? কনফারেন্স অফ দ্য পার্টিস।
পরের প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর। সর্বশেষ বিপিএল এ চ্যাম্পিয়ন দল কোনটি? সর্বশেষ বিপিএল এ চ্যাম্পিয়ন দল হচ্ছে ফরচুন বরিশাল। আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? আফ্রিকার পার্ল বলা হয় উগান্ডা দেশকে। পরের প্রশ্ন, পেনিসিলিন এর আবিষ্কারক কে? আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে? 18 এর ক ধারায়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী দ্বীপ। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। ইক্কু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায় অবস্থিত।